কিরে রফিককে পাঠাইলাম সমাধান করার জন্য, কি সমাধান করে দেখি একটু। বাহ 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 বাহ, এটাই কি কাজ? আর এই কাজই করবার লিগে পাঠাইছি, আর তুমি আর এটাই সিদ্ধান্ত দিছে। স্যার এই বহুদিন পরে গ্রামে এলেন, গ্রামটা কেমন লাগতেছে স্যার? গ্রাম আমার কাছে ভালো লাগে না রফিক। বলেন স্যার। ভাবতেছি ঢাকা শহরে চলে যাবো, এখানে আর ভালো লাগে না, পল্লিক এলাকায় আর ভালো লাগে না। ঢাকায় 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি, যে ওই জায়গায় বাড়িঘর করবো, ওখানেই থাকবো। এখানে আর থাকবো না, এখানে আর ভালো লাগে না। স্যার ঠিকই বলছেন, আমরা গ্রাম অঞ্চল থাকতে মন চাই না, চলো একটা আমরা শহরেই যাই। আরে বোকা শোন, তোরে তো আমি নিবই। আমি আপাতত তোরে 2 দিন ছুটি দিলাম, 2 দিন পরে তুই আসিস, পরে তোকে নিয়ে যাবো। দে ব্যাগটা দে। স্যার ব্যাকআপ দিয়ে আসি। না না না, আমি 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 একাই পারবো, তুই যা, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, গেলাম। আচ্ছা স্যার স্যার তো এখন বাসায় গেছে, তাই আমি এখন ম্যাডামকে ফোন দিই। হ্যালো, এই শোনো, স্যার তো এখন বাসায় গেছে, আমি আসতেছি, কালকে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কালকে কালকে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তা রাখলাম, হ্যাঁ ভালো থেকো। আচ্ছা। আল্লাহ। হ্যাঁ আসমা, কেমন আছো তুমি? এই তো ভালো। আচ্ছা, কি করতেছ? দেখতেই তো পারতেছো, ফোনটা চাপতেছে, আবার এখানে জিজ্ঞেস করার কি আছে, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাইলেই করো, কিছু খাবার টাবার দাও। কিছু খাবার টাবার রান্না করে রাখা আছে, হাত দিয়ে নিয়ে খাও, দাও। ও, তাহলে আমারটা কি আমি নিয়ে খাবো? বললাম না রান্না করা আছে, তুমি নিয়ে খাও। ঠিক আছে, বিরক্ত তুমি কর। তাহলে মোবাইল টিপো, আমি রান্না করাটাই খাই, কিছু করার নাই আর। যাক, বলটা তো বিদে হলো, বিরক্ত কর, ভালো লাগে না। যাক, আমার জানলে একটু কল দেখি, দেখি ও কোথায় আছে। অনেকক্ষণ ধরে ওর সাথে আমার কথা হইতেছে না। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায় আছো? আমার তো ভালো লাগতেছে না তোমাকে না দেখলে। আসবা? আচ্ছা ঠিক আছে, চালু চালু আসো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাক, আসলে আজকে অনেক মজা হবে। কখন যে আসবে, বলদটা না পারি না, বলদটা দেখলে আমার শরীরটা ঝিমঝিম করে। এখনো মোবাইলে টিপতেছ? দেখতেই তো পারতেছো মোবাইল টিপতেছে, আবার এনে বলার কি আছে, বুঝলাম না বিষয়। ও আচ্ছা ঠিক আছে, মোবাইল টিপো। একটু সময়ও দিতে পারো না, একটু কথাও বলতে পারো না, ভালো কথা বললেই খালি খেই খেই কইরা উঠো। ভেলা কথা বললে খেয়ে খেয়ে করে তো ওনার সাথে, বুঝা বেটা ওর সাথে সময় দিব। আমার জানের সাথে আমি সময় কাটাতে পারতেছি, আমার ভালো লাগতেছে, কখন যে আসবো কিছু বুঝতেছি না। আমি একটু রফিককে একটু ফোন দিই। হ্যালো রফিক, কোথায় তুমি? আচ্ছা একটু আমার কাছে আসো তো, তোমার সাথে আমার কিছু প্রাইভেট আলাপ আছে, আসো। কিরে রফিককে ফোন দিলাম, এখনো রফিক আসলো না, দেখি আরেকটা ফোন দিয়া দেখি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসছো? হ্যাঁ স্যার, এত আচ্ছা। জরুরি কোনটা মনে করে স্যার? আচ্ছা ঠিক আছে, বসো, তোমার সাথে কিছু প্রাইভেট আলাপ আছে আমার, বসো, কথা বলবো। স্যার আমার দুদিনে ছুটি দিলেন, আমার জরুরি ফোন দিলেন, আসলাম, কোনটা মনে করে স্যার? আছে, একটু সমস্যায় আছি, তোমাকে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই, কারণ তুমি ছাড়া তো আর আপন বলতে আমার কেউ নাই। পার্সোনালি কিছু কথা, এই কথাগুলা অন্য কাউরে বলা যায় না, তোমাকে এই কথাগুলা বলতে হবে। স্যার কি বলবেন বলেন। ইদানিং তোমার ভাবি আমাকে সময় দিতে চাচ্ছে না, কি যে করি আমি বুঝতে পারতেছি না। স্যার এটা কোনো ব্যাপার হইলো? আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতাছি, ঠিক আছে, এই বিষয়টা আমি দেখতাছি, বুঝছেন স্যার, আমি গেতাছি। আচ্ছা তুমি যাও, একটু বাসায় রুমের ভিতরে যাও। না আর ভাল লাগতেছে না, আরে কখন ফোন দিছে আইতে, এমনি না বুইরাটারও দেখতে মন চাইতেছে না, আরে কখন কইছি আয়ো, চালু করে আয়ো, আরে না দেখলে আমার কেমন কেমন লাগে। আইছো তুমি? আচ্ছা, তারপর কেউ দেখে নাই? না না, দেখে নাকি? আচ্ছা তাহলে আইসি যখন, আমার তো এবার ভালো লাগে না, বুঝছো, চলো তুমি আর আমি পালাই যাই। আমার তো তোমার স্যার ভালো লাগে না। তাই? হ্যাঁ। আমার ছাড়া যে ভালো না লাগতো, বুঝছো, তাহলে তুমি আমার কবে নিয়ে যাইতা। আসলে তুমি আমার চাও না। তোমার জামাই রে বক্কর সকর বুঝাই থইছি, বুঝছো? ঠিকই কইছো, ওরা বকর সকর লোক, বলো বুঝে না তো, আমি তোমার লাগে সেটিং মিটিং করে কিছুই বুঝি না। আচ্ছা কত দিছি? হ্যাঁ বল। মানে ওই ওই কাজটা করি হ্যাঁ না। কাজটা করি আলে তোকে। আমারও তো শখ, বুঝছো, এখন মনে করো যে আমার জামাইরে তো কইছো তুই ঢুকে পড়ে, তাহলে তো আমার ঝামেলা হইব। না আবো না, আবো না। কইছো তো? হ্যাঁ কইছে। আচ্ছা তাহলে আয়। কিরে, রফিককে পাঠাইলাম সমাধান করার জন্য, কি সমাধান করে দেখি একটু। বাহ 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 বাহ, এটাই কি কাজ? আর এই কাজই করবার লিগে পাঠাইছি, আর তুমি? আর এটাই সিদ্ধান্ত দিছে? কিরে রফিক, তোরে পাঠাইছি আমার বউয়ের সমাধান করার লিগা, এই সমাধান করবার লিগা পাঠাইছি? কিরে ঘটনাটা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, এই হারামি, বাইরে 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 বাইরে। স্যার স্যার আমি ভাবছিলাম স্যার, ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করে দিমু, বাইরে বাইরে বাইরে। তোর দরকার নাই, তোর 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 কাজও করার দরকার নাই, আর তোর এনে থাকারও দরকার নেই, তোর চাকরিও করার দরকার নেই, বাইরে। আর তুই এনে বলিস কি লেগা? তুই বাইরে 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 বাইরে, দূরে দূরে বাইরে যা, যা বাইরে যা, কোনো কথা নাই, বাইরে বাইরে। কথা হলো না না, কোনো শোনা শুনি নাই, বাইরে। এবারের মতো আমার মাফ করে কোনো কথা নাই, খালি বাইরে বাইরে, সব বাইরে যান থেকে।